মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২-এ। হতাহতের সবশেষ তথ্য জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শফিক। দর্শক, আমরা চলে যাচ্ছি। শফিক, অন্য শিশুদের কি অবস্থা দেখছেন? ১০ জন আশঙ্কা যুক্ত ছিল, তাদের অবস্থা কেমন দেখছেন এবং সবশেষ নতুন কি তথ্য আছে আপনার কাছে? জয়ী, গতকাল রাতে যে নাফি মারা গেছেন সেই নাফির মরদেহ কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে সকালের মধ্যেই কিন্তু তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে নেওয়া হয়েছে এবং আশঙ্কাজনক যে 10 জনের কথা আপনি বললেন, এখনো পর্যন্ত আমরা সকাল 8টার কিছু পরে এখানে এসেছি। ততক্ষণে কিন্তু আমরা হাসপাতাল কর্তৃপক্ষ বা সরকারের বা স্বাস্থ্য অধিদপ্তর কোনো পক্ষ থেকেই কিন্তু আমরা কোনো ধরনের তথ্য পাইনি যে আসলে এই আশঙ্কাজনক অবস্থায় বা আহত অবস্থায় যারা এই বার্ন ইনস্টিটিউটে আসলে চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থা কি সেটি আমরা জানতে পারিনি। তবে গতকালকে স্বাস্থ্য উপদেষ্টা জানিয়েছিলেন যে এই যারা আহত রয়েছেন তাদের আসলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসক দল কিন্তু আসার কথা রয়েছে বাংলাদেশে। সেই দলটি আমরা কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পারিনি, তবে আসলে গণমাধ্যম কর্মীরা যারা এখানে রয়েছে তাদের আসলে বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে 11টার দিকে কিন্তু সেই চিকিৎসক টিমটির আসলে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসার কথা রয়েছে এবং আমরা যেসব হাসপাতালের স্টাফ রয়েছেন বা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে যারা ভেতরে রয়েছেন আশঙ্কাজনক অবস্থায় তারা আসলে এখন মোটামুটি ভালো রয়েছেন এবং তারা আশা করছেন যে আর কোনো প্রাণহানি হবে না এবং সবারই আসলে পুরো জাতিরই সেই প্রত্যাশা। এবং আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে আসলে এই যে হাসপাতালের সামনে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে, অর্থাৎ রাস্তার যে একটি সাইড সেই সাইডটি কিন্তু আসলে ব্লক করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যাতে আসলে চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে না পারে বা কোনো কারণে তাদের চিকিৎসা কার্যক্রম যেন ব্যাঘাত না ঘটে সেটির জন্য কিন্তু নিরাপত্তার কড়াকড়ি আজকে রয়েছে এখানে। জয়ী। শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি সহকর্মী আশিকিন প্রিন্সের কাছে। মাইলস্টোন ক্যাম্পাসে আছেন তিনি। প্রিন্স, সবশেষ কি তথ্য আছে? আজকেও কি সাধারণ ছাত্ররা জমায়েত হয়েছেন? পরিস্থিতি কি দেখছেন আপনি সেখানকার? জয়ী, দুর্ঘটনার তৃতীয় দিনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মূল ফটক সে ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র শিক্ষক এবং শিক্ষার্থী যাদের আইডি কার্ড রয়েছে তাদেরকেই শুধুমাত্র ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই দুর্ঘটনার পরে স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে 24 তারিখ পর্যন্ত স্কুল কার্যক্রম বন্ধ থাকবে। তো 24 তারিখ আগামীকাল বৃহস্পতিবার, শুক্র শনি সরকারি ছুটি, মানে রবিবার থেকে আবারও স্কুল কার্যক্রম হবে বলে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন অভিভাবক রয়েছেন তারা বলছেন। তো একটি বিষয় যে এত বড় দুর্ঘটনা ঘটেছে, ঘটনার পরে রবিবারে অভিভাবকরা শিক্ষার্থীদের তাদের সন্তানদের পাঠাবেন কিনা সেটি নিয়ে কিন্তু তারা শঙ্কায় রয়েছেন এবং তারা বলছেন যে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে তারাও এখন আতঙ্কের মধ্যে থাকবেন, প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকবেন। তো এরকম অবস্থা অভিভাবকদের মধ্যে রয়েছে। একই সাথে যারা শিক্ষার্থী এখানে যারা রয়েছেন তারাও বলছেন যে তারা তাদের সহপাঠীদের হারিয়েছেন, ছোট ভাই বোনদের হারিয়েছেন। যখন স্কুল খুলবে তারা স্কুলে আসার পরে সেই দুঃসহ যে স্মৃতি, সেই স্মৃতি তাদেরকে তারা করে বেড়াবে এবং একই সাথে তারা ট্রমাটাইজ অবস্থাতে রয়েছেন। যদি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জানেন যে যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়াচ্ছে যে এই দুর্ঘটনায় 200, 250, 300 জনের মতো শিশু মারা গিয়েছে, শিক্ষার্থী মারা গিয়েছে। তো এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছি এই স্কুলের কোঅর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, যিনি একই সাথে স্কুল যে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে সে কমিটির মেম্বার এবং কন্ট্রোল রুমেও তিনি রয়েছেন। তো তিনি বলেছেন যে এখন পর্যন্ত তাদের কাছে শুধুমাত্র একটি নিখোঁজের তথ্য রয়েছে, যিনি হচ্ছেন অভিভাবক। এবং যোগাযোগ মাধ্যমে যে কথাগুলো বলা হচ্ছে যে এতজন শিক্ষার্থী মারা গিয়েছে, তিনি বলছেন যে আসলে যোগাযোগ মাধ্যমে যে তথ্যগুলো ছড়ানো হচ্ছে সেটি একেবারে সঠিক নয় এবং তিনি বলছেন যে দুটি শাখা একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ওই সময় 10 থেকে 15 জন শিক্ষার্থী ছিল যারা তাদের অভিভাবকদের জন্য অপেক্ষা করছিল। জয়ী। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের সবশেষ তথ্য জানছিলাম, সেই সাথে জানছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আজকের পরিস্থিতি।